মনি, আমরা দেখছিলাম যে মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সহকর্মী আহমেদ রাব্বি তানিম যোগ দিয়েছিলেন। আমরা একটু এবার মোহাম্মদপুরে যাব। মোহাম্মদপুরে বিভিন্ন স্কুলের দিকে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী একে আজাদ। আমরা তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। আজাদ, স্কুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কেমন দেখছেন মোহাম্মদপুরে এ বিষয়ে, আর ব্যাগের বিষয়ে শিক্ষার্থী বা অভিভাবকরা কি বলছেন এই বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের সামনে আসা মাত্রই শিক্ষার্থী এবং অভিভাবকরা গণমাধ্যমের কাছে হুমড়ি খেয়ে পড়েছেন বিস্তর অভিযোগ নিয়ে। বিশেষ করে আজকে তারা নিজেরাই জানতে চাচ্ছে যে কোন ইস্যু নিয়ে আমরা তাদের কাছে এসেছি। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এত ব্যাগ, এত বই, এত ওজন, এই বিষয়গুলো তাদের কাছে কতটা ভালো লাগছে, তারা আসলে এটাকে কিভাবে দেখছেন। আমি দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর একটা বইয়ের চিত্রটা আপনাকে দেখাই। সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, একটু ধরো বাবা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 খাতা বই মিলে 19টা, এবং সেই সঙ্গে তার এই ব্যাগের ভিতরে টিফিন বক্স, পেন্সিল বক্স, পানির পাত্র, এরকম আরও কয়েকজন শিক্ষার্থী রয়েছে। বিভিন্ন শ্রেণীতে পড়ে তারা। তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর আরেকজন শিক্ষার্থী রয়েছে যেখানে তার কতগুলা বইপত্র। চতুর্থ শ্রেণীর আরেকজন শিক্ষার্থী, এরকম আরও যারা ছোট শ্রেণীতে আছে তাদেরও বই খাতাপত্র। সেটি বলেছিলাম যে 1-এর বই 21টা বইপত্র। একটু যদি উদাহরণ দেই আপনি বুঝবেন যে প্রথম শ্রেণীতে পড়ে ফারিন হাসান, তার আজকে আমরা খাতা বই মিলে 21টা আমরা পেয়েছিলাম, এবং সেই শিক্ষার্থী এতটাই কুঁজো হয়ে যাচ্ছিল বইয়ের খাতাপত্র এবং বইয়ের ভারে যে একটা পর্যায়ে সে তার অভিভাবককে বলছে যে সে খুব কষ্ট হচ্ছে, এভাবে বহন করতে পারছে না। জাইমা ওয়াসিফা, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তার 16টা বইপত্র নিয়ে আসছে। তার অভিভাবকরা বলছে আসলে এত বইপত্রের প্রয়োজন নেই, যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাত্র 5টা 6টা বই কিংবা তার চেয়েও প্রাথমিকে আরও কম বই, সেই বইগুলোর চেয়েও এসব স্কুলগুলোতে ইংরেজি বই কোনো ক্লাসে 7টা পর্যন্ত রাখা হয়েছে। তাহলে আসলে বইয়ের নামে, সিলেবাসের নামে এরা কি শিখছে? এরকম নানা অভাব, অভিযোগ, সংকট কিংবা পড়ালেখার যে সিস্টেমগুলো চালু রয়েছে এগুলোকে তারা খুবই হতাশ এবং খুবই বিরক্ত। একবার স্কুলে নিয়ে আসা, তারপর আবার বাসায় গিয়ে তাদের হোমওয়ার্ক করানো, প্রতিদিনই এই একটা চক্রের ভিতর দিয়ে তাদেরকে চলতে হচ্ছে। আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো যে শুধু কি তাদের প্রকৃত চিত্রটা আসলে আপনি কি দেখতে পাচ্ছেন যখন স্কুলে নিয়ে আসেন এত বইপত্র নিয়ে? তারপরে এত বইয়ের ভারে বাচ্চারা হাঁটতে পারতেছে না, বইগুলো আমাদের ঘাড়ে করে এনে দিতে হয়, তারপর ভিতরে ঢোকা যাচ্ছে না, বাচ্চারা সিঁড়ি থেকে উপরে উঠতে পারছে না। তখন আমরা বলি যে আমরা একটু উঠিয়ে দিয়ে আসি 2তলা 3তলা, তারা উঠতে দিবে না, বাচ্চা ঘুরে পড়ে যায়। তারপর আবার বই বাসায় নিয়ে বাচ্চা দেখা যায় লেখাপড়া করতে পারছে না, তারা ঘাড় ব্যথা করে, এটা ওটা অভিযোগ থাকেই। এভাবে আসলে প্রতিদিন পড়াগুলোও ঠিকভাবে কমপ্লিট করতে পারে না। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো। তুমি আজকে কতগুলা বইপত্র নিয়ে এসছো, এবং তোমার কাছে এই এত ওজন নিয়ে আসাটা কেমন মনে হচ্ছে একটু বলবে আমাদেরকে? আমার এত ওজন বই নিয়ে যেতে 5 তলার উপরে ক্লাস, পা ব্যথা করে, হাত ব্যথা করে, লিফট দিয়ে গেলেও আবার ভিড় হয়, টিচারদের সাথে কথাও খুব একটা ভালোভাবে বলা যায় না, ওরা অনেক খারাপ ব্যবহার করে, ভালো লাগে না আমার। এরকম একটা অবস্থা যে শিক্ষার্থীদের বছরের পর বছর ধরে আসলে চেষ্টা করা হচ্ছে, এবং গণমাধ্যমগুলো এবং আমরা এটি নিউজের তরফ থেকে চেষ্টা করে আসছি যে শিক্ষার্থীদের এত ওজন, এত বই নিয়ে তারা যে বেশ বেকায়দার মধ্যে আছে, আদতে তারা কি শিখতে পারছে? বছর 15 বা 20 বছর আগে তাদের যে অভিভাবকরা রয়েছে তারা এত বইপত্র পড়াশোনা করেননি, তারা আমাদেরকে বলেছেন। অথচ তারা কেউ চিকিৎসায়, কেউ শিক্ষকতায়, কেউ প্রকৌশল, এরকম নানা প্রফেশনে বা নানা পেশায় তারা নিয়োজিত রয়েছেন। অথচ তাদের বাচ্চাদেরকে, তাদের সন্তানদেরকে এরকম একটা পদ্ধতির ভিতর দিয়ে, খুব কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, এটা তাদেরকে খুবই পীড়া দেয়। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ।